জবা গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এটা শুধু আপনার নয়, আপনার আমার অনেকের গাছেতেই দেখা যায় যে জবা গাছের কুঁড়ি হচ্ছে কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তার জন্যে আমরা যা যা করণীয় সেটা করি। মানে অনেক সময় দেখা যায় যে টবের মাটিতে জল যদি বেশি বা কম হয় বা জল যদি জমে থাকে, তাহলে হলুদ হয়ে কুঁড়ি পড়ে যেতে পারে। টবের মাটিতে জল আপনি পরিমাণ মতন দিলেন, বেশিও দিলেন না, কমও দিলেন না। আবার গাছে কুঁড়ি আসছে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম হয়ে কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। ঠিক এরকম ভাবে কুঁড়িগুলো হচ্ছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তো অনেকের কাছ থেকে শোনার পরে আপনি আমি সকলে কি করি, গাছে আমরা ভালো কীটনাশক প্রয়োগ করি। কোনো সময় আমরা অ্যামিডা ক্লোরোফিল গ্রুপের কনফিডার ব্যবহার করছি, বা কোনো সময় ট্যাবগড়ও ব্যবহার করছি, টাটার একতারা ব্যবহার করছি। কিন্তু দেখা যাচ্ছে এইগুলোকে সঠিক মাত্রায় সময় মতন ব্যবহার করার পরেও যা অবস্থা তাই থাকে, কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এত কিছু করার পরেও কেন কুঁড়ি হচ্ছে কিন্তু কুঁড়িগুলো গাছ রাখতে পারছে না? তো এটার কারণ হচ্ছে ছত্রাকজনিত বা ফাঙ্গাসজনিত কারণে হতে পারে। তো এই ছত্রাককে প্রতিরোধ করতে গেলে আমাদের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এইবারে ছত্রাকনাশক আমরা বুঝে না বুঝে না জেনে আমরা কি করলাম, বা যে কোনো একটা ছত্রাকনাশক প্রয়োগ করে দিলাম। কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লাইটক্স বলুন বা ব্লু কপার বলুন, আপনি ব্যবহার করলেন, কাজ হবে না। কারণ এটা তো কন্ট্যাক্ট বেসিক ছত্রাকনাশক, মানে প্রিভেনশনের কাজ করে। ছত্রাক না আসে, যাতে ছত্রাক না আসার আগে এই ছত্রাকনাশক ব্যবহার করতে হয় যাতে ছত্রাক আসতে না পারে। কিন্তু গাছে যখন একবার ছত্রাক ধরে যায় বা ফাঙ্গাস লেগে যায়, তখন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কোনো কাজ হবে না। তখন আমাদের ব্যবহার করতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড। আমরা এটাও ভুল করি, কেউ বলে দিল যে এটা ব্যবহার করে দাও, আমরা ব্যবহার করলাম, তাতেও কাজ হচ্ছে না। কাজে এই গাছটাতে আমার ছত্রাক এসে গেছে। এই ছত্রাক যখন গাছে ধরে ফেলেছে একবার, তাহলে আমাকে আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে না, কেন ওতে কাজ হবে না। আমাকে ব্যবহার করতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড। এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে, আপনারা মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। সিস্টেমিক ফাঙ্গিসাইড কোনো গাছের পাতার ওপরে যদি প্রয়োগ করা যায়, পাতার নিচে অবধি চলে আসে, এবং কাণ্ডেতে প্রয়োগ করলে গাছ শোষণ করে নেয়, শোষণ করে গাছের ভেতরে ঢোকে। আর পাতায় প্রয়োগ করলে পত্র রন্ধ্রের মাধ্যম দিয়ে গাছ দ্রুত টেনে নেয়, এবং যদি মাটিতেও প্রয়োগ করেন, গাছ শেকড়ের মাধ্যম দিয়ে গাছের সমস্ত শরীরের ভেতরে এই বিষক্রিয়াটা নিয়ে নেয়। তখন ওই ছত্রাকের স্পোরগুলো বা রেণুগুলো যখন এসে বাসা বাঁধে, এরা কি হয়, সমূলে ধ্বংস হয়ে যায়, বা পরবর্তী দিনে এরা বংশবিস্তার করতে পারে না। কাজে এই সময়টা যদি আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করি, তাহলে এই গাছের যে কুঁড়িগুলো আসছে, হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এর থেকে গাছকে আমরা রক্ষা করতে পারবো। তো এইটা কিভাবে ব্যবহার করতে হবে না, যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড সবচেয়ে ভালো হয় রেডোমিল গোল্ড নিতে পারেন, বা স্যাপ নিতে পারেন, ইউপিএল এর স্যাপ। বেস্ট হচ্ছে রেডোমিল গোল্ড যদি আপনারা ব্যবহার করতে পারেন, স্যাপও ব্যবহার করতে পারেন। স্যাপ, রেডোমিল গোল্ড বাজারে আরো আছে। তো এই ছত্রাকগুলো হচ্ছে কার্বেন্ডাজিম বা মেটালেক্সিন গ্রুপের। তো এইটার প্রয়োগ মাত্রা কি, 2 গ্রাম প্রতি লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছের পাতা, ডাল, কাণ্ড এবং কুঁড়িতে
ভালো করে স্প্রে করে দিয়ে পারলে গাছের মাটিতেও অবশিষ্ট অংশ যেটা থাকবে প্রয়োগ করে দিলে এই কুঁড়ি ঝরা হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন। তার সাথে অনুখাদ্যের অভাব হলেও গাছের কিন্তু এই কুঁড়ি ঝরা রোগগুলো আসে। কেন আমরা জানি গাছের যে 17টা পুষ্টিমূল্য মেন রয়েছে, তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের পার্ট তো রয়েছে, যেটা গাছকে বেশি পরিমাণে দিতে হয়, কিন্তু এছাড়াও বাকি যে 7খানা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, এই মাইক্রোনিউট্রিয়েন্টটা গাছ খুব কম পরিমাণে গাছে দরকার হয়। কিন্তু কম পরিমাণে দরকার হলেও এই মাইক্রোনিউট্রিয়েন্টের 7খানার কোনো একটা যদি কম হয় তাহলে কিন্তু গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা আমরা জানি। তাই আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেমন দিচ্ছেন 25 থেকে 30 দিন অন্তর একবার করে দিতে হবে। আর যেমন যেমন তরল সার গাছে দেন, মানে খোল পচা জল, আপনার সর্ষের খোলের জল, আপনার আনাজ পচানো জল, এইগুলো দিয়ে যাবেন। তো এইগুলো করুন, দেখবেন আপনার জবা গাছে একটাও কুঁড়ি আর হলুদ হয়ে ঝরে পড়বে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে অনুরোধ করব ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব, তারাও ভিডিওটা দেখার পর তারা যদি মনে করেন ভিডিওটা কাজের ভিডিও, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটাকে অনেকের সাথে আপনারাও শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।